সালের মে মাসে কুমিল্লার সদর রসুলপুরে গেটবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান স্থানীয় জাহাঙ্গীর আলমের একমাত্র মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার। এখনও এই পথে যেতে স্মৃতিকাতর হয়ে পড়েন বাবা জাহাঙ্গীর আলম। তার ক্ষোভ, মেয়ের মরদেহ দাফনের সময় রেল ক্রসিংয়ে গেট বানাবার আশ্বাস দিয়েছিলেন কর্তৃপক্ষ, কিন্তু ১.৫ বছর পার হলেও গেট নির্মাণ হয়নি এই দুর্ঘটনাস্থলে। এখন মিসকানে ছিল, মানে হ্যাঁ সিদ্ধান্ত ছিল, মানে হ্যাঁ ট্রেনটা চলে গেলে পার হয়ে চলে যাব। এখন পিছন থেকে যে ট্রেন আসে এটা আর খেয়াল করছে না, ওই পিসের ট্রেনটা ওরে টান দিয়ে নিয়ে গেছে। গেটটা থাকলে তো আর এই রেল কর্ডিশনের ভিতরে ঢুকলো নইলে, ও তো রেলের বাইরে থাকলো হইলে, গেটের বাইরে থাকলো হইলে। এখানে রেল কর্ডিশন দেওয়ার কথা ছিল, আজকে দীর্ঘ ১.৫ বছর হয়ে গেছে, মানে তারা এখনও এটার কোনো প্রতিবাদ নিতে পারতেছে। এটা তো আর বিশাল কিছু না, একটা রেল কর্ডিশন দিব মানুষের নিরাপত্তা লাগা, ছাত্রর নিরাপত্তার লাগা। এখানে একই বছর জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূলে অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান অটোরিকশার ৮ যাত্রী। তদন্ত কমিটি চিঠি চালাচালি হলেও ব্যস্ততম এই রাস্তায় এখনও স্থাপন হয়নি রেলগেট। এলাকাবাসীর ক্ষোভ, রেলপথে মৃত্যুর পর নানান রকম নিরাপত্তার আশ্বাস দেয়া হয়, কিন্তু বাস্তবায়ন হয় না কিছুই। ওই এখনো তো করে নাই। মিমের মৃত্যুতে তো সবাই হতাশ, তখনও তো সবাই বলছিল যে এদিকে একটা রেলগেট দিবে, এখনো তো করে নাই। আমরা তো মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাওয়া করি, আমাদেরও তো একটা ভয় কাজ করে। তারপর ওরা নিষ্পাপ বাচ্চা, ওদের জীবনটা আমাদের জন্য জরুরি না? কিছুদিন আগে একটা অটো অ্যাক্সিডেন্টের মধ্যে প্রায় ৭ থেকে ৮ জন মারা যায়। সাথে আমার ফ্রেন্ডের দাদুও ছিল, উনিও মারা যান। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার কথা মনে পড়ে। আমাদেরও জীবনে একটা ঝুঁকি থাকে। আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে অল্প সময়ের মধ্যেই ওনারা একটা ব্যবস্থা করে দিবে, অথচ ২ বছর ১.৫ বছর হয়ে যাচ্ছে ও ওনাদের তো কোনো দেখাই নাই, কাজেরও কোনো দৃশ্যমান পরিস্থিতি আমরা দেখতেছি না। দেখবেন না আবার কিছুদিন পরে যদি আরেকটা দুর্ঘটনা করে, ওরা আসবে, আইসা আমাদেরকে আবার সান্ত্বনা দিয়ে আবার চলে যাবে। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশে গত ৬ বছরে ট্রেন দুর্ঘটনায় ৩৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে একসাথে বেশি প্রাণহানি হয়েছে অবৈধ লেভেল ক্রসিংগুলোতে। কুমিল্লা অঞ্চলের ১৮৬ কিলোমিটার রেলপথের ১১৬টি অবৈধ লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণে অবহেলার দায় একে অপরকে ঠেলছেন রেল ও সড়ক কর্তৃপক্ষ। রেল লাইন তৈরি করেছি, এটার উপর দিয়ে যদি একটা রাস্তা কোনো সংস্থা করে, তাহলে তাদের কি উচিত না আগে আমাদের সাথে সমঝোতা করা বা আমাদের সাথে সমন্বয় করা? তো তারা তো আমাদের সাথে সমন্বয় করতে আসে না। এখন বলেন এই দোষটা কার তাহলে? যেমন বিশেষ করে এলজিডি, আমার এখানে ম্যাক্সিমাম কি প্রায় সবগুলি অবৈধ রাস্তা হচ্ছে এলজিডির। তারা তো কখনোই আসে না আমাদের সাথে সমন্বয় করতে, বরং আমরা কাজে বাধা দিলে তারা লুকিয়ে করে ফেলতেছে, রাতের আধারে করে ফেলতেছে। তো এই ড্রাইভার তারা কীভাবে এড়াবে আপনারাই বলেন। কর্তৃপক্ষ বরাবর আমার লেখা হয়েছে ৩১টি পয়েন্ট আমাদের ঝুঁকিপূর্ণ এবং এটার জন্য আমাদের সিকিউরিটি গার্ড এবং গার্ড পোস্ট করা দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের গার্ড পোস্ট থাকলো, সিকিউরিটি গার্ড থাকলো, এখন রেলওয়ে কর্তৃপক্ষ রেল কখন ট্রেন যাওয়া আসা করতেছে, তাদের টাইম কখন, শিডিউল কখন, এই বিষয়গুলো যদি আমাদের যদি না থাকে তাহলে সমন্বয় না, তাহলে দেখেন দুর্ঘটনা কন্টিনিউ থাকবে। আমি মনে করি রেলওয়ে কর্তৃপক্ষেরই শুধু এটা বিষয়টা নিয়ে সচেতন থাকা এবং তাদেরকে এটা নিয়ে প্রোঅ্যাক্টিভ আগে আসা। এদিকে সম্প্রতি কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে রেল ও সড়ক দুই বিভাগেরই নানা অবহেলার প্রমাণ। এই রেল দুর্ঘটনায় ওই দিন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত যে দুজন গেটকিপার মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরও ২ জনকে ১,০০০ টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। একই সাথে যেহেতু এটা চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী বাস, সেটা ফ্লাইওভার দিয়ে নেমে ওই পরবর্তীতে ইউটার্ন নিয়ে কিন্তু আঞ্চলিক হাইওয়ে দিয়ে যাওয়ার কথা, তারা সেটা না করে তারা নিচে দিয়ে গিয়েছে। তারা একটা দাবি করেছে যে তারা পদুয়ার বাজার মোড়ে তারা যাত্রী নামায়। এর বাইরে আমাদের অনেকগুলো সুপারিশ আমরা করেছি। তার মধ্যে প্রথমে হলো সার্বক্ষণিক গেটকিপারদের উপস্থিতি নিশ্চিত করা এবং তা কঠোরভাবে মনিটর করা উচিত। একটা অভিযোগ এসছে যে গেটকিপাররা মাদকাসক্ত, যারা গেটকিপারের দায়িত্বে থাকবেন তাদের একটা ডোপ টেস্টের ব্যবস্থা করা উচিত। রেল ক্রসিংয়ের সাথে একটা সিগন্যাল লাইট ও সতর্কীকরণ বেল আছে, সেখানে ২ বছর ধরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই মর্মে আমরা
জানতে পারি। যে গেট ঘরে গেট কিপাররা দায়িত্ব পালন করেন সেখানে কোনো চেয়ার টেবিল নেই, সেখানে পরিবেশ অস্বাস্থ্যকর এবং কাজের অনুপযোগী মনে হয়েছে আমাদের কাছে। আমরা সুপারিশ করেছি এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা, তাদের কাজের উপযোগী যাতে করা যায়। কুমিল্লা অঞ্চলের যতগুলো অবৈধ লেভেল ক্রসিং রয়েছে সেগুলো নিরাপত্তায় গেট তৈরি ও গেটম্যান নিয়োগ নিয়ে সড়ক ও রেলপথ বিভাগের দ্রুত সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তদন্ত প্রতিবেদনে পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।